বিসমিল্লাহির রহমান রহিম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করতে যাচ্ছি, যেটা হলো আমার বাস্তব জীবনের সাইকেল চালানো শেখার অভিজ্ঞতার গল্প। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং কিছু শিখতে পারবেন। 2000-এর শুরুর দিকে এবং 90 দশকের শেষের দিকে যারা গ্রামে বড় হয়েছেন তাদের মধ্যে আমি একজন। তো ওই সময় বাচ্চাদের সাইকেল চালানো শেখার মাধ্যম খুব কম ছিল। গ্রামে কিছু দোকান ছিল যেগুলো থেকে সাইকেল ভাড়া নিয়ে শিখতেন, অথবা বাবার সাইকেল বা ভাইয়ের সাইকেল দিয়ে শিখতেন। আমি বেসিক্যালি সাইকেল চালানো শিখেছি বাবার সাইকেল দিয়ে। বাবার সাইকেলটা বড় হওয়াতে শুরুতেই কিন্তু আমি সিটে বসে চালাতে পারিনি। তো আমি প্রথমত প্যাডেলের উপর দিয়ে পাও রেখে একটু একটু করে ট্রাই করতাম চালানোর জন্য। একটু একটু করে ট্রাই করতে করতে কয়েকদিন পরে আমি প্যাডেলের উপর দিয়ে পাও দিয়ে চালাতে পারি, কিন্তু সিটে বসে না। উপরে ওঠাটা খুবই টাফ, কারণ আমি ছোট, সাইকেলটা আমার চেয়ে অনেক বড়। এভাবে কয়েকদিন চললো। তারপরে ট্রাই করলাম সিটের সামনে লোহাতে বসে। এতে খুব কষ্ট হয়, কিন্তু আমি চালাতে পারতেছি। এটাও অনেক দিন কেটে যাওয়ার পরে। তো এভাবে ট্রাই করতে করতে একসময় সিটে বসা ট্রাই করলাম। সিটে বসে একটু একটু চালাতে পারতেছি, পুরো প্যাডেল পাইতেছি না, কিন্তু চালাতে পারতেছি। মানে একটু প্যাডেলটাকে ফোর্স করতাম, আবার পাও দিয়ে তুলতাম, এভাবে করে করে চালাতাম। ফাইনালি যখন সিটে বসে চালাতে পারলাম, তখন নিজের কাছে খুব আনন্দ লাগলো যে আমি এখন সাইকেল চালাতে পারি। কিন্তু তারপর কিছু প্রতিবন্ধকতা ছিল, যেমন রিক্সা বা কোনো গাড়ি আসলে সাইড দেওয়াটা। তো রিক্সা আসলে অনেক ক্ষেত্রে সাইড দিতে গিয়ে নিজেই জমিনে পড়ে যেতাম সাইকেল নিয়ে, তো ব্যথা পেতাম, আবার ট্রাই করতাম চালানোর জন্য। তো ফাইনালি যখন রিক্সাকেও সাইড দিতে পারতেছি, আমিও খুব সুন্দরভাবে চালাতে পারতেছি, পড়তেছি না, অ্যাক্সিডেন্ট হচ্ছে না, নিজের কাছে খুব ভালো লাগতেছে। তো এই গল্প থেকে আমাদের জন্য শেখার কি রয়েছে? এই গল্প থেকে আমি নিজের জন্য শেখার অনেক কিছু রেখেছি। যেমন, কাজ করলে এতে প্রতিবন্ধকতা আসবে, শিখতে কষ্ট হবে, এটাই নিয়ম। তো যারা বিজনেস করতে চান বা বিজনেস করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো, বিজনেসটা ঠিক সাইকেল চালানো শেখার মতোই। হুট করে আপনি অনেক কাস্টমার পাবেন না বা আপনার অনেক সেল আসবে না, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে, ট্রাই করতে হবে। প্রবলেম আসবে। অনেক ক্ষেত্রে দেখা গেল আমরা প্রোডাক্ট নিয়ে আসলাম, কিন্তু সেল হচ্ছে না। তো এত হতাশ হওয়ার কিছু নেই, কারণ আপনার প্রোডাক্টটা যেহেতু আছে, এটা সেল হবে টুডে আর টুমরো। আর সাইকেল চালানোর ক্ষেত্রে যেমন আমরা ব্যথা পাই, তো বিজনেসেও কিছু ব্যথা আছে। বিজনেসে ব্যথা হলো আমাদের কিছু লস আসবে। আমরা ট্রাই করব সেল করতে, কিন্তু জিনিসটা সেল হবে না, কিন্তু আমাদেরকে লেগে থাকতে হবে, সময় দিতে হবে এবং কৌশল করতে হবে, স্ট্র্যাটেজি মেক করে করে বিজনেসটাকে গ্রো করতে হবে। পরিশেষে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, জীবনের যেই ক্ষেত্রে যাই করেন না কেন, সেটার জন্য চাই ধৈর্য এবং কনসিস্টেন্টলি কাজটা করে যাওয়া আর কৌশল অবলম্বন করা।